যতদিন আছে এ দেহে প্রাণ ততদিন বলবো শুধু একটা কথাই, চিত্রনায়ক শাকিব খান ভাই, আপনার পাশে ছিলাম, আজ থাকবো, সত্যের পথে সবসময় কথা বলবো। আমি মনে করি যে বিএফডিসিটাই এখন পুরো ভর করে আছে শাকিব খানের উপর। তো সেই শাকিব খানকে মেগাস্টার কিভাবে আসলে মানতে নারাজ, আই ডোন্ট নো, বাট ওয়াই ব্রো, আমি আসলে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, কেন 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 এই ব্যক্তিটার উপর এতটা ক্ষিপ্ত আপনারা, কেন এই ব্যক্তিটাকে নিয়ে আপনাদের এতটা সমালোচনা? ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই ব্রাদার, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান, যার নামটি না বললেই নয়, যিনি যুগের পর যুগ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধরে রেখেছে, যার নামের উপর ডিপেন্ড করে কিন্তু একটি প্রডিউসার, একটি ডিরেক্টর একটি সিনেমার লাভের অংশ দেখে। তো ভাই ব্রাদার, আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের দুই বাংলার ভাইজান তিনি নাকি মেগা স্টার না, তিনি নাকি সুপারস্টার না। কেন এই কথা বলছি এই জন্য যে সম্প্রতি আমি সোশ্যাল মিডিয়াতে একটি ইন্টারভিউ দেখেছি, যে ইন্টারভিউতে আমাদের অনন্ত জলিল সাহেবের ওয়াইফ, আই মিন মডেল বা অ্যাক্ট্রেস যাই বলেন না কেন, বর্ষা ম্যাডাম, তিনি আসলে বলেছে যে তার হাজবেন্ড অনন্ত জলিল সাহেব তিনি হচ্ছে মেগা স্টার, তিনি সুপারস্টার, তিনি অলরাউন্ডার। তো এখন বিষয়টা হচ্ছে যে তিনি যদি মেগা স্টার হয় তাহলে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান তিনি আসলে কে, তিনি কি? মানে এই যে আমরা মেগা স্টার বলি, মেগা স্টার যদি অনন্ত জলিল সাহেব হয়, যার ভোকালটা ঠিক এইরকম, ঠিক এইভাবে আমার হৃদয়টা টুকরো টুকরো করে দিয়েছো বর্ষা, তুমি যেদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, সেই দিন থেকে আবার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভাই, একটা হিরোর ভোকাল যদি ঠিক না থাকে সে কি করে ভাই মেগা স্টার হয়? একটা হিরোর যদি, আমি বলবো যে হাইট বলেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আপনার আপনার ভোকালের একটা স্পিডলি একটা হিরো হিরো একটা ভাব থাকতে চাই, সেই বিষয়টা যদি না থাকে তাহলে কি করে একটা মানে হিরো হতে পারে? তিনি আসলে কি করে হিরো হয় আমি সেটা আসলে বুঝি না। হয়তো তার টাকা পয়সা আছে, তার একটা ব্যবসা আছে, তার একটা ইন্ডাস্ট্রি আছে, সো তার মনের শখ বা তার বিনোদনের ক্ষেত্র থেকে তিনি হয়তো অনেক সিনেমা বানিয়েছে বা তিনি সিনেমা মেক করে। এখন এর মানে এই নয় যে আসলে সত্যটা মিথ্যা করে তিনি আসলে, মানে আই মিন আমাদের অনন্ত জলিল সাহেবের ওয়াইফ, তিনি যেটা আসলে বলেছে সম্প্রতি ইন্টারভিউতে আমি দেখেছি কোন একটা টিভি চ্যানেলে, বলেছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান তিনি আসলে মেগা স্টার না, তিনি সুপারস্টার, তিনি মেগা স্টার না। মেগা স্টার কে? মেগা স্টার হচ্ছে তার হাজবেন্ড, আই মিন বর্ষা ম্যাডামের হাজবেন্ড অনন্ত জলিল সাহেব। তো এই যে কথা, এই কথাগুলোর ভাই আমি আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছি না, এই কথাগুলোর আসলে আমি মানে কোনো মানে খুঁজে পাচ্ছি না ভাই। মানে কিভাবে মানুষ মানে কি করে বলে আসলে এই ধরনের কথা ভাই? আমি মানলাম যে সে তার হাজবেন্ড, এখন সত্যটা ভাই মিথ্যা করার কি প্রয়োজন ছিল ভাই? আমি এটা বুঝি না। এখন হ্যাঁ, একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, কেমিস্ট্রি, একটা গুড রিলেশন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে যেটা সত্য, যে আমাদের দুই বাংলার ভাইজান, যেই ব্যক্তি দুই যুগের বেশি সময় ধরে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিড করে যাচ্ছে, যার উপর ডিপেন্ড করে বাংলা চলচ্চিত্র কিন্তু এখনো টিকে রয়েছে, অথচ সেই ব্যক্তিকে শুধু বর্ষা ম্যাডাম নয়, তার মতো আরো অনেকেই আছে যারা আমাদের মেগা স্টার সুপারস্টার শাকিব ভাইকে সুপারস্টার এবং মেগা স্টার মানতে নারাজ। কিছুদিন আগে আমরা অমিত হাসান ভাইকেও দেখতে পেয়েছিলাম যে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিল যে মেগা স্টার, মেগা স্টার আবার কি, আর শাকিব খান মেগা স্টার, এটা কিভাবে সম্ভব? মানে কে বললো এটা? মানে কে বলছে তিনি মেগা স্টার? মানে এই যে বিষয়টা আসলে আমি বুঝি না। মানে তারা একই ইন্ডাস্ট্রির মানুষ, তারা একই ঘরের মানুষ, আমরা ভাই ঘরের মানুষ হয়ে যদি ঘরের মানুষের বদনাম করি, তাহলে ভাই পরের মানুষ যারা আছে, আই মিন বাহিরের মানুষ যারা আছে, তারা তো ভাই আমাদেরকে ধুয়ে দিবে ভাই, একদম ধুয়ে দিবে। এটা আমাদের বুঝতে হবে ভাই, আমাদের আমাদের ঠিক থাকতে হবে, আমাদের আমাদের মধ্যে সম্পর্কটা স্ট্রং রাখতে হবে। সেই সম্পর্কের মাঝে যদি আপনাদের দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ভাই আপনাদেরকে নিয়ে সমালোচনা করা এটা স্বাভাবিক, করবেই। আর আরেকটা বিষয় আসলে আমি এটা খুঁজে পাই না যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান, যিনি একাই লিড করে যাচ্ছে দুই যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একাই রাজত্ব করে যাচ্ছে ভাই, একাই। এই ব্যক্তিটা দেখেন ভাই, কত জল্পনা কল্পনা, কত কিছু সহ্য করে, কত খড়কাট পুড়িয়ে আজকে এই অবস্থানে এসেছে। তার প্রথম সিনেমা কি ছিল? অনন্ত ভালোবাসা। হয়তো ইতিপূর্বেও হয়তো তার কোনো সিনেমা থাকতে পারে, রিলিজপ্রাপ্ত সিনেমা ছিল অনন্ত ভালোবাসা। এখন সেই অনন্ত ভালোবাসার মাধ্যমে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবস্থান করে এবং তার পথ চলা শুরু হয়। সেই থেকেই তিনি দেখেন সমসাময়িক, তার যে সমসাময়িক হিরো ছিল তাদের মধ্য থেকে একের পর এক অভিনয় দক্ষতা দেখিয়ে দেখিয়ে স্ট্রাগল করে তিনি আজকে এই যে অবস্থান,
এই যে মেগা স্টার খ্যাতি, এই যে সুপারস্টার খ্যাতি, আজকের এই অবস্থানে তিনি এসেছে ভাই। এটা কিন্তু 1-2 দিনের খেলা না ভাই, এটা কিন্তু 1-2 দিনের ব্যাপার না ভাই। হ্যাঁ, আজকের এই অবস্থানে আসতে অনেক সময় লেগেছে। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাই যে যার যে সম্মান তাকে সেই সম্মান দিতে হবে, যার যে খ্যাতি তার সেই খ্যাতি অবশ্যই দিতে হবে। সো এই বিষয়টা আপনারা যারা অস্বীকার করবেন, আমি বলবো যে ভাই আপনারা সত্য বলতে এখনো ভয় পান, আপনারা সত্যটা স্বীকার করতে এখনো লজ্জা পান, আপনাদের লজ্জা হয়। সো আমার তো লজ্জা হয় ভাই আপনাদের ওই কথাগুলো শুনে, যে একটা সুপারস্টার, একটা মেগা স্টার, যার উপর ডিপেন্ড করে, যার কাঁধের উপর ভর করে একটা ইন্ডাস্ট্রি, একটা সিনেমার কলা কৌশলী যারা আর্টিস্ট আছে, বা আমি মনে করি যে বিএফডিসিটাই, পুরা বিএফডিসিটাই এখন পুরা ভর করে আছে শাকিব খানের উপর। তো সেই শাকিব খানকে মেগা স্টার কিভাবে আসলে মানতে নারাজ, আই ডোন্ট নো। বাট ওয়াই ব্রো, ওয়াই সিস্টার, আমি আসলে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, কেন 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 এই ব্যক্তিটার উপর এতটা ক্ষিপ্ত আপনারা? কেন এই ব্যক্তিটাকে নিয়ে আপনাদের এতটা সমালোচনা? আসলে আমি কাউকে সমালোচনা করতে চাই না, কাউকে নিয়ে কোনো কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে শেখেন, যিনি ভালোবাসা পাবার যোগ্য তাকে ভালোবাসতে শেখেন। যিনি এতটা দিয়ে আসছে, যিনি এতটা স্ট্রাগল আপনাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য করে আসছে, দেখেন ভাই আজকে শুধু বাংলাদেশে না ভাই, বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতেও কিন্তু আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের সিনেমাগুলো কিন্তু রিলিজ হচ্ছে, শুধু বাংলাদেশে না। এখন দেখেন যে আমাদের তুফান সিনেমাটা আছে না, এই তুফান সিনেমা কিন্তু বিহারে পর্যন্ত রিলিজ হতে যাচ্ছে ভাই, বিহারে। তাও আবার কিন্তু ওই ভাষাতে, বাংলা ভাষা না ভাই, বাংলা ভাষা না, ওই ভাষাতে, যেন এই সিনেমার ভাষাটা তারা বুঝতে পারে ভাই। এখন যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, আমাদের অনন্ত জলিল সাহেব যদি মেগা স্টার হয়, সুপারস্টার হয়, তাহলে আমাদের শাকিব ভাই কি কি এই প্রশ্নটা আমি দর্শক আপনাদের কাছে ছড়ে যেতে চাই। সো ভাই ব্রাদার, আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টসের মাধ্যমে প্রকাশ করবেন। ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, যতদিন আছে এ দেহে প্রাণ, ততদিন বলবো শুধু একটা কথাই, চিত্রনায়ক শাকিব খান ভাই, আপনার পাশে ছিলাম, আজ থাকবো, সত্যের পথে সবসময় কথা বলবো। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।